Hello friends, welcome to Zero Pixel powered by HiFlyer Technology. My name is Ijaz Ahmed. Friends, লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় cPanel থেকে। আর আজ আমরা ওই এফটিপি অ্যাকাউন্ট ইউজ করে একটা ওয়েবসাইটকে সার্ভারে আপলোড করব। তো এই যে ওয়েবসাইট আছে এটা আমার লোকালে ক্রিয়েট করা আছে, লোকাল হোস্ট HiFlyer। আর এই ওয়েবসাইটকে আমরা আপলোড করব HiFlyerWeb.in এই ডোমেনে। তো লাস্ট ভিডিওতে যে এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টের ইউজার নেম HiFlyer@HiFlyerWeb.in, এফটিপি সার্ভার হলো ftp.hiflyerweb.in আর পোর্ট হলো 21। তো ওয়েবসাইটটা আপলোড করার জন্য যে এফটিপি ক্লায়েন্ট আমি ইউজ করব সেটা হলো ফাইলজিলা। তো এই হচ্ছে ফাইলজিলা, যেটা হচ্ছে একটা এফটিপি ক্লায়েন্ট। তো এটাকে ওপেন করা যাক। তো ফাইলজিলা ওপেন হয়ে গেল। এবার আমাকে যেতে হবে ওপেন সাইট ম্যানেজার, বা এখানেও আমি হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড আর পোর্ট এগুলো ইনপুট দিয়ে আমি এখান থেকে কুইক কানেক্ট করতে পারি। কিন্তু এখান সাইট ম্যানেজারে করলে কি হবে, আমার যে ওয়েবসাইটটা আছে আর এর যে ক্রেডেন্সিয়াল আছে সেটা ফাইলগুলোতে সেভ হয়ে থাকবে। তো ইন ফিউচারে আমি আবার যদি কোনো ফাইল আপলোড করার দরকার হয় তো আমি এখান থেকে আপলোড করে নিতে পারবো। তো তখন আমাকে আর হোস্ট বা ইউজার নেম, পাসওয়ার্ড কিছুই ইনপুট দিতে হবে না। তো সাইট ম্যানেজারটা ওপেন করা যাক। নিউ সাইট, তো নিউ সাইটে ক্লিক করলাম। নাম দিলাম HiFlyer। তো HiFlyerে আছি। তো এখানে বলছে হোস্ট, আমার হোস্টটা হচ্ছে HiFlyerWeb.in। এফটিপি যেটা আছে এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো হোস্ট হচ্ছে HiFlyerWeb.in, পোর্ট 21, ইউজার নেম HiFlyer@HiFlyerWeb.in। তাহলে এফটিপি সার্ভার, হোস্ট, পোর্ট, ইউজার নেম আর পাসওয়ার্ড আমি ইনপুট দিয়ে দিলাম। এবার আমাকে ক্লিক করতে হবে কানেক্ট বাটনে, কানেক্ট। কানেকশন এস্টাবলিশড, লগড ইন, রিট্রিভিং ডিরেক্টরি লিস্টিং সাকসেসফুল। তো আমার পাবলিক এইচটিএমএলটা ওপেন হয়ে গেল। তো এখানে যে ইন্ডেক্স পেজটা আছে, index.php, তো এটা হলো এই পেজটা যেখানে কামিং সুন লেখা আছে। তো এই পেজটা আমার আর দরকার নেই এখন। তাহলে আমার যে লোকাল
লোকালে যেখানে আমি সাইটটা বানিয়েছিলাম সেটা ওপেন করি। htdocs এর মধ্যে আছে হাইফ্লাইয়ার এইচ। তো আমার ওয়েবসাইটের ফাইল এখানে আছে। এখানে যে লোকাল সাইট, তো এর পাথটা এখানে গিয়ে আমাকে ইনপুট দিতে হবে। তো আমি পাথটা এখান থেকে কপি করে নিই। এখানে পেস্ট করলাম, এন্টার ক্লিক করলাম। তো আমার লোকালের ওয়েবসাইটের ফাইল লেফট প্যানেলে চলে আসলো। আর রাইট প্যানেলে যেটা আছে এটা হচ্ছে আমার লাইভ সার্ভারের পাবলিক HTML। তো index.php যেটা আছে এটাকে আমি রিমুভ করে দিতে পারি অথবা রাখতেও পারি, কারণ এখান থেকে যখন আমি আপলোড করব ও অটোমেটিক ওভাররাইট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি একবার ডিলিট করে দিই। তো ইন্ডেক্স পেজে আমি ডিলিট করে দিলাম। এখন এখানে আর কিছুই শো হবে না, ব্ল্যাঙ্ক একটা হোয়াইট পেজ আসবে। highflyerweb.in ফরবিডেন, কারণ এখানে কিছু নেই। তো এবার আমাকে কি করতে হবে, লেফট প্যানেলের যে ফাইলগুলো আছে এগুলোকে আমাকে রাইট প্যানেলে মুভ করাতে হবে। তার জন্য আমি Ctrl+A করে যে সমস্ত ফাইল আছে সবগুলোকে আমি সিলেক্ট করে নেব, সরি লেফট প্যানেলে। তো লেফট প্যানেলের সব ফাইলকে আমি সিলেক্ট করে নিলাম। আমাকে কিছুই করতে হবে না, শুধু সিলেক্ট করা ফাইলগুলোকে ড্র্যাগ করে আমাকে রাইট প্যানেলে আনতে হবে। তো আমি রাইট প্যানেলে নিয়ে আসলাম। এখানে দেখাই যাচ্ছে যে স্টার্টিং আপলোড শুরু হয়ে গেছে। এখানে ফাইলগুলো আসতে শুরু করেছে, sidebar.php, header.php। আর এখানে তোমরা দেখতেই পাবে যে সাকসেসফুল ট্রান্সফার হয়েছে কটা, 21 ফাইলস, কিউড ফাইলস আছে 58। তো এখনও আমার 57টা ফাইল আপলোড হবে। আর এখানে সাকসেসফুলি আপলোড হয়েছে ওই 35-40টা মতো, এটা সেকেন্ডে বেড়েই যাচ্ছে। তো এখানে মেসেজ চলে আসলো, ট্রান্সফার ফিনিশড, অল ফাইলস হ্যাভ বিন সাকসেসফুলি ট্রান্সফার্ড। তাহলে আমার লোকালে যে ওয়েবসাইটটা ছিল ওটা এখন সার্ভারে লাইভ হয়ে গেছে। তো চেক করা যাক। এটা হচ্ছে আমার লোকালে বানানো ওয়েবসাইট, লোকাল হোস্ট হাইফ্লায়ার, আর এটা হলো highflyerweb.in। এটাকে রিফ্রেশ করি, ওয়েলকাম টু হাইফ্লায়ার, আর সাইটটা আমার লাইভ হয়ে গেছে। তাহলে বন্ধুরা তোমরা দেখলে কীভাবে FTP ক্লায়েন্ট ইউজ করে আমি একটা ওয়েবসাইটকে লাইভ করলাম। তো স্টেপগুলো আমি আরেকবার বলে দিই। ফাইলজিলা ওপেন করতে হবে, ওপেন সাইট ম্যানেজার। সাইট ম্যানেজার ওপেন হয়ে গেলে এখানে নিউ সাইট করে তোমাদের সাইটটা এখানে অ্যাড করে নেবে। আর সাইটের যে ক্রেডেনশিয়ালসগুলো আছে ওগুলো রাইট সাইডে
ইনপুট দিয়ে দেবে, তারপর কানেক্টে ক্লিক করবে। কানেক্টে ক্লিক করার পর তোমাদের সার্ভারটা ডান দিকে ওপেন হয়ে যাবে, আর বাঁ দিকে থাকবে লোকাল ফাইলগুলো। আর লোকাল ফাইলগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তোমাদেরকে লাইভ সার্ভারে নিয়ে আসতে হবে। তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।